হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে দেখো, বারটা হচ্ছে মঙ্গলবার, আর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো সকালবেলা উঠে আগে পুজো দিতে চলে গেলাম, আর আমি পুজো দিচ্ছিলাম না, দিচ্ছিল দিদিভাই। তো আমি যে তোমাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখালাম। ওয়েদারটা একদমই ড্যাম ড্যাম ছিল, ভাবলাম মনে হয় একটু মিষ্টি হবে, তো হয়েছিল বৃষ্টি। তো যাই হোক, তারপর দিদিভাই পুজো দিচ্ছে, আমি এখন চলে যাবো সোজা নিচে, কারণ মাম্মামকে স্কুল পাঠাতে হবে। এরকম মাম্মাম এখন স্কুল চলে যাচ্ছে, আর মাও আজকে যাচ্ছে। মা হচ্ছে দোকানে নেমে যাবে, আর মাম্মা ওর বাবা স্কুল চলে যাবে, আর বাবা স্কুল থেকে মাম্মামকে দিয়ে তারপরে বাড়ি চলে আসবে। আর এই দেখো, মাল পড়েছে আমাদের বাড়িতে, শীটের কাজ হচ্ছে, তার সেজন্য। আর আগের দিন যে আমি সমস্ত জিনিস নিয়ে আসছিলাম, সেই জিনিসগুলো আমি উপরে নিয়ে চলে আসলাম। আর এই যে বাবানকে তুলসী মধু দিচ্ছি, কারণ ও প্রত্যেক দিনই তুলসী মধু খায়। তো ওকে এখন তুলসী মধু দিচ্ছি, তারপরে চা বানাবো, চা বানাই সবাই মিলে খাবো একসাথে। তো যাই হোক, সকালবেলা চা খাওয়ার পরে তারপরে একবারে রান্নাঘর ঢুকবো, যেহেতু বাড়িতে শীতের কাজ হচ্ছে, তার জন্য হচ্ছে কাজ দেখতে হবে। সেই কারণের জন্য হচ্ছে রান্নাটা বেশি দেরি করা যাবে না। তার জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপরে সমস্ত কাজ করব। আর আমি সকালবেলা মাম্মামকে স্কুলে পাঠিয়ে আগে ঘরের সম্পূর্ণ কাজ করে নিয়ে তারপরে আমি রান্নাঘরে এসেছি। তো যাই হোক, এইভাবে সকালটা শুরু করলাম সবাই মিলে। তোমাদের দাদাভাইও চলে আসছে, এখন চা ঢালবো। চা ঢেলে সবাই একসাথে খেয়ে তারপরে আমি একে একে সমস্ত রান্না শুরু করব। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই অ্যাডাল্ট রিলসটা কত ভিউজ হলে আসে। তো সত্যি কথা বলতে আমি নিজেও জানি না যে অ্যাডাল্ট রিলসটা কত ভিউজে আসে। তো আমি তো বললাম যে আমি মোটামুটি 3 মাস আগে কাজ করা ছেড়ে দিয়েছিলাম, আবার 28 দিন হলো মোটামুটি আমি ভালোভাবে কাজ করছি। তো সেই কাজ করার জন্য হয়তো আমার অ্যাডাল্ট চলে আসছে, কারণ আমি হচ্ছে নিজের কন্টেন্টটা প্রচুর দিয়েছি, সেই জন্য হয়তো আমার নিজের কন্টেন্টটা বেশি দেওয়ার জন্যই হয়তো আমার অ্যাডাল্ট তাড়াতাড়ি চলে এসছে। তো তোমরাও নিজেদের কন্টেন্ট দাও, আর হচ্ছে কপিরাইট ছাড়া ভিডিও দাও, তো তাহলে পরে তোমাদের হচ্ছে ভিডিওতে হয়তো অ্যাডাল্ট জিনিসটা চলে আসতে পারে। তো আমার অ্যাডাল্ট জিনিসটা খালি এসেছে, এখনও অ্যাড চালু হয় নাই, কেন জানি না। তো আমি একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আশা করি চলে আসবে। তো আমার আশেপাশে খুব সাউন্ড হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি হচ্ছে সকালবেলা যেহেতু ভয়েসটা দিচ্ছি, তার জন্য একটু আওয়াজ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে ভিউজের উপরে কোনো কিছু আমার মনে হয় ডিপেন্ড করে না, কারণ আমার তো সেরকম ভিউজ হয় না। আমার তো মোটামুটি 2-3টা ভিডিওই ভাইরাল হচ্ছিল, বাকি তো সেরকম কিছু ভিউজ হয় না। 2K 3K, কোনোটা 6K, এরকম লাস্ট অবধি গেছে, তারপরে তো আর হয়নি সেরকম ভিডিওতে ভিউজ। তো যাই হোক, আশা করি এখন থেকে হবে, কারণ ভালো করে কাজ করলে পরে অবশ্যই আমি জানি সফলতা পাবো। আর ফেসবুকের কাজটা হচ্ছে ধৈর্য ধরে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে আমার ওর অ্যাডাল্ট জিনিসটা চলে আসলো, আমার কেন আসলো না? ও কীভাবে কাজ করে শুনি। তো ওইভাবে তুমি যদি অন্যের কাজ দেখে নিজে কাজ করো, তাহলে কখনোই তুমি আগাতে পারবে না। তুমি নিজের মতন করে নিজের পেজে কাজ করো, তো তুমি অবশ্যই আগাতে পারবে। কারণ আমি এক প্রসেসে কাজ করি, তুমি এক প্রসেসে কাজ করো, তো সেই জিনিসটা যখন মিলবে না, তখন তোমার পেজে কিন্তু ক্ষতি হবে। তো তুমি তোমার মতন করে কাজ করো, আর তুমি অন্যের ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করো। যারা ছোট ছোট ইউজার যারা আছে, তাদের পেজে লাইক কমেন্ট করো। তুমি মোটামুটি ধরো যাদের পেজে 1500, 2000, 4000, 5000 কমেন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে কমেন্ট করার দরকার নেই, কারণ তারা কমেন্টে রিপ্লাই করবে কি না, বা তারা তোমার পেজটা ঘুরে এসে দেখবে কি না, কারণ তারা সব বড় বড় ইউজার, তাদের পেজে না কমেন্ট করাটাই ভালো। ছোট ইউজার যাদের মোটামুটি 50টা কমেন্ট পড়ে বা 100টা কমেন্ট পড়ছে, হাইস্টলি 200টা কমেন্ট করেছে, সেখানে গিয়ে কমেন্ট করো। আর কমেন্টের মধ্যে গিয়ে দেখো যে কোন কমেন্টে বেশি সবথেকে লাইক কমেন্ট পড়েছে, তো সেই কমেন্টের মধ্যে গিয়ে একটা কমেন্ট করো বা লাইক করো, দেখবে তোমার পেজটা অবশ্যই গ্রো করবে। তো আমি তো দিনে মোটামুটি 200-250 কমেন্ট করি, তার পরিপ্রেক্ষিতে আমার হয়তো 100 কমেন্ট আসে। আর দেখো, সবাই তো একটা ভিডিওতে বারবার কমেন্ট করবে না, সব ভিডিওতে মিলে কমেন্ট করে, তাই না? তো ওয়াচিং টাইমটা তার জন্য অনেক বাড়ে, কারণ আমি যখন আগে পেজে কাজ করা ছেড়ে দিয়েছিলাম, তখন মোটামুটি আমার ওয়াচিং টাইম 40,000-এর কাছাকাছি চলে গেছিলো। আমি যদি ওই টাইমটা কাজ করা না ছেড়ে দিতাম, তাহলে হয়তো আজকে আমার ওয়াচিং টাইমটা অনেক বেড়ে যেত। কিন্তু যে বলে না, কপাল খারাপ থাকলে যা হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখন আমি যখন আবার কাজ শুরু করে দিচ্ছি, তো আমার হচ্ছে আবার এখন ওয়াচিং টাইমটা আমার খুব তাড়াতাড়ি বাড়ছে, কারণ আমি অনেক লং ভিডিও দিচ্ছি। তো দেখো, লং ভিডিও মোটামুটি সবাই তো আর দেখে না, আমি জানি কেউ পুরো ভিডিও কারোই দেখে না, কারণ কারোর মধ্যেই ওই ধৈর্যটা নেই। তো হয়তো কেউ একবার ক্লিক করলো, 1 থেকে 2 মিনিট দেখলো, 1 থেকে 2 মিনিটও দেখে না। হয়তো কারো যদি ইন্টারেস্ট থাকে, পুরোটা একটু কেটে ছেটে দেখলো, বা ছোট মোটামুটি এইভাবেই তো এখন কাজ করে যাচ্ছি। জানি না কি হবে, কারণ কেউ এত বড় লং ভিডিও দেখে না, যদি তার মধ্যে আমরা থাম্বনেল দিই না।
থাম্বনেল দিলে মানুষের কি হয় যে একটু না একটা অ্যাট্রাকশন হয় যে না একটা থাম্বনেল দিয়েছে, থাম্বনেলের মধ্যে একটা মানে স্ট্রং কিছু একটা লিখলে পরে সেই ভিডিওটাতে গিয়ে মানুষে ক্লিক করে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা হয় না। আমার মনে হয় যে আমি মিথ্যা কেন লিখতে যাব, যে আমার যেটা সমস্যা নেই আমি সেই সমস্যার জিনিসটা মিথ্যা লিখে, তো আমার ওই জিনিসটা আমি পারি না করতে। তো সেই জন্য আমার যেটা আমি করি আমি সেটাই লিখি। তো যাই হোক, এটা ছিল আমার কথা। তোমাদের যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে তো তোমরা সবাই আমাকে কমেন্ট করতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো, তো আমি তোমাদেরকে বলে দেবো। তো একটা বোন আমাকে বলেছিল যে স্টারে অপশন কততে আসে, তো আমি তো দেখো জানি না স্টারে অপশন কততে আসে। মোটামুটি যখন 500 ফলোয়ার্স হয় আর হচ্ছে তোমার 5টা নিজস্ব কন্টেন্ট বা রিলস ভিডিও মানে তুমি যেটা নিয়ে কাজ করছো একটা লাইভ হয়, তখনকাই কিন্তু স্টারে অপশনটা চলে আসে। তো তোমার হয়তো পেজে কোনো সমস্যা হয়েছে যার জন্য তোমার হচ্ছে এখনও স্টার অপশানটা দেখাচ্ছে না বা কিছু প্রবলেম হচ্ছে, তো তুমি একবার যদি তোমার চেনা জানা কেউ থাকে তো তুমি তাদেরকে দেখিয়ে নিতে পারো। আর আমার মনে হয় রোজ আমাদের পেজটাকে একবার করে ঘুরে দেখা উচিত, প্রফেশনাল ডান্স গ্রুপ গিয়ে মনিটেশন অপশানে গিয়ে অ্যাডরিস, তারপরে স্টারে অপশান, বোনাস, স্ট্রিম রিলস, এগুলো সব চেক করা উচিত যে কোনো মনিটেশনের পলিসি ইস্যু আছে নাকি, আর কোনো ভিডিওর মধ্যে কপিরাইট আছে নাকি। কারণ তোমরা যদি এগুলো চেক না করো, তুমি তোমার মতো নিয়মিত ভিডিও পোস্ট করে যাচ্ছ, কিন্তু কোনো একটা ভিডিওর মধ্যে কপিরাইট এসে বসে আছে কিন্তু তুমি জানো না। তো কপিরাইট আসলে পরে কী হয় বলো তো, ফেসবুক থেকে তোমার ওই ভিডিওটার মধ্যে সাউন্ডটা অফ করে দেয়, কিন্তু তুমি তো জানতে পারছো না। কিন্তু যখন অন্যরা তোমার ভিডিওটা দেখছে তখন সেখানে হচ্ছে দেখাচ্ছে কপিরাইট ক্লেম। তো আমি এরকম অনেক ভিডিওই দেখেছি, মানে আমার নিজস্ব বন্ধু বান্ধব যারা ভিডিও পোস্ট করে, তো আমি তাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওটার মধ্যে কিন্তু তোর কপিরাইট আসছে। আর ফেসবুক তোমার কোন ভিডিওতে কপিরাইট ধরবে তুমি বুঝতে পারবে না। তোমার নিজস্ব ভিডিও, যেটা নিজেদের ভয়েসে আমরা ভিডিও দিই, তার মধ্যেও যদি মানে কিছু একটু প্রবলেম থাকে তাহলেই কিন্তু ভিডিওটার মধ্যে কপিরাইট চলে যাবে। যেরকম আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যদি তোমার ধরো কোনো বাচ্চা ভিডিও পোস্ট করছো, বাচ্চাটা তুমি রান্না করছো, রান্না করার পাশে তোমার পাশে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ওটাই ফেসবুক কিন্তু একটা কপিরাইট ধরে নেবে যে একটা আগুনের সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তার জন্য সবসময় আমরা চেষ্টা করি যে কোনো কিছু যখন ভিডিও করি তখন সেফলিভাবে বা একটা ক্লিন ভিডিও দেখানোর জন্য। তুমি যত ক্লিন ভিডিও দেখাবে ততই কিন্তু ফেসবুকের কাছে ভালো। তুমি একটা ভিডিওর মধ্যে গোজামিল করে দেখাবে, আর যেহেতু এটা পেজ হচ্ছে, আমরা অ্যাকাউন্টটাকে পেজ বানিয়েছি, সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে থাম্বনেল দেওয়ার প্রসেসটা আমি জানি না কীভাবে থাম্বনেল দেয়। তো হচ্ছে যাই হোক, এইসব মিলিয়ে অনেক কথা বলে ফেললাম। যদি তোমাদের কোনো কিছু আমার কাছে জানার বিষয় থাকে তো তোমরা অবশ্যই আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেবো। আমি নিজে যতটা হেল্প পেয়েছি অন্যজনের কাছ থেকে ঠিক ততটাই হেল্প করে দেবো। আমি তোমাদেরকে কোনো জ্ঞানের কথা বলছি না। আর সবথেকে বড় কথা, যারা যারা নতুন অ্যাড ইন্স পেয়ে গেছে তারা দেখলাম অনেকে লাইভে এসে বা অনেকে নর্মালি এমনিও হয়তো ভয়েস করে করে পোস্ট করছে যে দিনে 7টা 8টা ভিডিও পোস্ট করবে। তো দিনে 7টা 8টা ভিডিও তুমি কী করে পোস্ট করবে আমাকে বলো। তুমি যদি একটা ভিডিও পোস্ট করলে সকালবেলা 8টা থেকে কোনো ভিডিও পোস্ট করা যায় না, তুমি সকালবেলা 9টার মধ্যে একটা ভিডিও পোস্ট করলে সেটা লংও হতে পারে, একটু শর্টটা একটু লং হতে পারে, তো সেই ভিডিওটা তুমি পোস্ট করলে দেন হচ্ছে তুমি আবার 2 থেকে আড়াই ঘন্টা পরে একটা ভিডিও পোস্ট করলে, এরকম করে তুমি 3 ঘন্টা কি আড়াই ঘন্টা পর পর তোমাকে ভিডিও পোস্ট করতে হবে। কারণ তুমি যদি আড়াই ঘন্টা 3 ঘন্টা পরে ভিডিও না পোস্ট করো, তো তোমার একটা ভিডিওতে তুমি যদি ভিউজ হওয়ার সময় না দাও, তাহলে পরে ভিডিওটাতে কী করে ভিউজ হবে। আমাদের তো ভাইরাল পেজ না যে ভিডিও পোস্ট করলাম সাথে সাথে 2000 3000 বা 10,000 ভিউজ হয়ে গেল। আমাদের তো নর্মাল পেজ এখনও অবধি, যেহেতু আমরা এখনও ভিডিও মানে নতুন নতুন স্টার্ট করছি, যখন তোমার পেজ মনিটেশন হয়ে যাবে তখন তুমি দিনে 4টা 5টা 7টা ভিডিও পোস্ট করো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা নর্মাল ভিডিও করি, আমরা তো আর সবাই সেরকম ভিডিও করি না, আমরা হাউস ওয়াইফ। তো যেরকমভাবে নর্মাল ভিডিও করি সেই নর্মাল ভিডিও খুব মানুষ পছন্দটা খুব কমই করে। তুমি একটা বড় ভিডিও পোস্ট করো দেখবা বেশি ভিউজ হবে না, কিন্তু তুমি একটা রিলস ভিডিও বানাও সেটা পোস্ট করো দেখবা অনেক ভিউজ হবে। তো সেই ক্ষেত্রে আছে না, তুমি সেরকম দেখেই তোমাকে ভিডিও করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি মনে হয় যে তোমরা আমার কাছ থেকে আরও কিছু জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে বা আমাকে ইনবক্স করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। তো দেখো আমাদের সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি হচ্ছে চলে যাব সোজা বাইরে, কারণ যে দাদারা কাজ করছে সেই দাদাদেরকে চাটা দিতে হবে। ও দাদাদের চা দেওয়ার পরে মাম্মামকে নিয়ে একটু পড়তেও বসাতে হবে, যেহেতু মাম্মামের হচ্ছে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে। আর যেহেতু আমি ওকে বিকালবেলা হচ্ছে নিজে যেগুলো করাই ওর সেকেন্ড এক্সামের জন্য রেডি করছি ওকে আমি, তো সেই জন্য আমি হচ্ছে ওকে ওই মানে সকালবেলা স্কুল থেকে আসার পরে
ওকে আমি চেষ্টা করি হোমওয়ার্কটা করিয়ে নেওয়ার, কারণ পরে না খুব লেট হয়ে যায়। আর ও তো একদমই ছোট, সেরকমভাবে তার লিখতে পারে না, তো সেই কারণের জন্য আমি ওকে হচ্ছে আগে মানে সকালবেলা স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে একটু খেলার পরে তারপর আমি ওকে হচ্ছে মানে হোমওয়ার্কটা করিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে এখন শীতের কাজ হচ্ছে, তো উপরের ছাদে শীত লাগানো হবে, তো মানে প্রচণ্ড গরম, তো শীত না লাগালে থাকাও যাবে না এবার গরমে। আর আমাদের না স্পেসেরও একটু সমস্যা হয়, সেজন্য আমি ভাবলাম যে হচ্ছে মানে আমার শাশুড়িমা বললো যে এই বছর আগে শীতটা লাগিয়ে নি, তার জন্য মানে এবার শীতের কাজ শুরু হয়ে গেছে। আর দেখো না, যেদিন থেকে শীতের কাজ শুরু হলো সেদিন থেকে ওয়েদারটা এত ড্যাম করছে, বৃষ্টি বৃষ্টি করছে, মানে ভালোই লাগছে না, কী যে হবে ভগবানই জানে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আশা করি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করি একটু ভালো ক্লিন ভিডিও দেওয়ার, কারণ আমি জানি সবাই রোজ হচ্ছে ব্লগ দেখতে কেউ পছন্দ করে না, তো আশা করি একটু ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটার জন্য একটু সময় লাগবে। আর আমি সবাই আমাকে বলো, বলতে তুমি ফেস কেন দেখাও না, তো আমি তোমাদের যেটা বলতে চাই যে ভিডিওতে ফেস কি করে দেখাবো বলো, মানে ভিডিও করছি তো এবার নানানভাবে ভিডিও করি, মানে দাঁড়িয়ে কাজ করি, তো এবার কোন দিকে কিসের কি খারাপ লাগবে, মানে আমার ভীষণ ভয় করে। কারণ একে তো আমি ভিডিও করার হচ্ছে অনুমতিটা খুব কষ্ট করে পেয়েছি, তারপরে যদি আমি মানে কোনো কিছু সমস্যা হয় না, তাহলে আমার ভিডিও করাটা বন্ধ হয়ে যাবে। আর আমি সকালে ব্লগটা হচ্ছে নিজের হাত দিয়ে, মানে নিজে এক হাত দিয়ে মোবাইল ধরে থাকি আর এক হাত দিয়ে ভিডিও করি, তো সেই ক্ষেত্রে আমি না মানে পারি না নিজের ফেস দেখিয়ে। আর রিং লাইটটা যে লাগাবো, আমাদের তো মানে ঘরের স্পেস, রান্নাঘরের স্পেসটা একটু ছোট, তো দুজন মিলে যেহেতু কাজ করি আমি আর আমার যা, তো সেই ক্ষেত্রে না আমার রিং লাইটটা রাখার মতো স্পেস নেই, রাখলে আমাকে ওই তোমার ডাইনিং প্লেসের সামনে একটু রাখতে হয়। মাম্মাম গিয়ে খুব ধরে, ও আমার রিং লাইটটা ভেঙেও দিয়েছে। এখন আপাতত রিং লাইটটা একদমই নষ্ট হয়ে আছে, তার জন্য না মানে আমি রিং লাইটটা মানে লাগাই না, ওই রিলস বানানোর সময় একটু ইউজ করি কোনো রকম করে, তারপরে ওটাকে ইউজ করি না। তো ওই যে দেখো আমাদের রান্নাঘরটা দেখা যাচ্ছে, ভীষণ ছোট আমাদের রান্নাঘরটা, তো আমরা যেহেতু মানে দুইজন কাজ করি, মানে দুজনে বেশি তিনজন, মানে যাওয়াই যায় না রান্নাঘরে, সেক্ষেত্রে আমি কোথায় রিং লাইটটা লাগিয়ে কাজ করব। আমাদের ডাইনিং প্লেসটা অনেক বড়, তো আমি যখন বড় ভিডিও বানাই বা কিছু রিলস ভিডিও বানাই, তো আমি ডাইনিং প্লেসের মধ্যেই আমি ভিডিও বানাই। তো রান্নাঘরে সেরকম আমি ভিডিও বানাতে পারি না, এক হাতে ভিডিও মানে মোবাইল ধরে থাকি, এক হাতে আমি হচ্ছে লং ভিডিও বানাই, এরকম হচ্ছে অবস্থা। তো যাই হোক, নিজের ভিডিও যেহেতু নিজে বানাই, তো সব কিছু দিক থেকে অ্যাডজাস্ট করতে হবে। আর ফেস দেখিয়ে কী হবে, ব্লগে তো মানুষে কী করবে, ফেস দেখিয়ে সব ভিডিওতে ভিউজ হবে সেটা না। যদি কারো ইন্টারেস্ট থাকে যে না ওর ভিডিও দেখবো, যদি কেউ আমাকে ভালোবাসে যে না দেখি দিদিভাইরা কী করে সারাদিন, তো অবশ্যই আমি যেইভাবে কাজ করি, যে প্রসেসে যেটা দেখাই সেটাই মানুষে দেখতে ভালোবাসবে। আর কিছু কিছু মানুষ আছে যারা খালি আমাদের জীবনের খোঁজখবর নেওয়ার জন্য যে না দেখি তো কী করে, মানে কি বলবো, আর সেই ক্ষেত্রে তারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে। তো এইভাবেই সমস্ত কাজ করে নিলাম সকালবেলা। এবার এই যে এই ড্রামটা যে দেখতে পাচ্ছ, এই ড্রামটা আমরা সফেদে পেয়েছি, মানে 3টা পেয়েছি, একটা বড়, একটা ছোট, একটা মেজো। তো যাই হোক, এটা মানে যখন পেয়েছি তখন আমাদের কেনার কথা ছিল, তো ওই মাসেই মানে পেয়েছি। আর সফেদে এত বাজে বাজে জিনিস পাই না সবসময়, তো তার জন্য ভাবলাম যে না এই মাসে যদি ভালো জিনিস না ফাঁসে, তাহলে আমি এই মাসে হচ্ছে একটা সফেদানাই বন্ধ করে দেবো। আর দেখুন আমার কাছ থেকে ডাল পড়ে গেছিলো, তো মামা হচ্ছে সেই ডালগুলো আমাকে তুলে আমার মানে প্লাস্টিকে আমাকে উঠিয়ে হেল্প করছিল। বলে না, মেয়েরা কিন্তু মায়েদের সন্তান, মানে মেয়ে সন্তানই কিন্তু মায়ের কষ্টটা বেশি বোঝে আমার মনে হয়। মাম্মাম যদি আমাদের কিছু হয় বা দিদিভাইয়ের কিছু হয়, ও খুব ইয়ে করে, মা তোমার শরীর খারাপ হলো, বম্মা তোমার শরীর খারাপ হলো, মানে ও খুব আমাদের সাথে যেহেতু সারাদিন থাকে, তো সেই জন্য হয়তো টানটা একটু বেশি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেখো ছাদে চলে এসেছি। এখন ছাদে আমি কয়েকটা রিলস ভিডিও বানাবো, সারাদিনের সমস্ত কাজ সেরে ছাদে চলে আসলাম। দাদাদেরকে চাটা জল টল সব দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন এইভাবে পাইপগুলো উঠাচ্ছে, যেহেতু আমাদের বাড়িটা ছাদের উপরে শীট লাগানো হবে, তো দেখো কিভাবে মানে উঠাচ্ছিলো, আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, এখন আমি ছাদে কয়েকটা রিলস বানাবো। আর তখন ওয়েদারটা সেরকম ভালো ছিল না, কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল। তো সব কিছু মিটিয়ে মামামকে খাওয়া দাওয়া করানোর পরে এখন বিকেলবেলা আবার বিকেলবেলার খাওয়ারে চলে আসলাম। তো মা এগুলা নিয়ে এসেছিলো সব কিছু দোকান থেকে আমাদের খাওয়ার জন্য। আর এদিকে আমি আর দিদিভাই খাবো হচ্ছে দুধ চা, আর হচ্ছে বাচ্চাদের জন্য অল্প অল্প করে লাল চা করেছি। তো লাল চাটা জাস্ট নামমাত্রই, কারণ ওরা লাল চা খায় না। তো এবার মামামকে খাওয়ানোর পরে আমি আবার মামামকে পড়তে বসাবো, মানে ওর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমি ওকে রেডি করব। তো ওকে মানে পড়াতে গেলাম অনেকটা সময় চলে যায়, কিন্তু ওর প্রচণ্ড ধৈর্য, ও অনেক লেখে ধৈর্য ধরে।
তো সব কিছু মিলিয়ে সারাদিনটা বেশ ভালোই কাটলো। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটা লাইক একটা কমেন্ট করে দিবে, শেয়ারটা যদি কারো সাধ্যে থাকে তো করবে, না থাকলে কোনো ব্যাপার না, কিন্তু কমেন্টটাও নিজেদের উপরে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু বলার নেই। আর আমার ভিডিও কীরকম লাগে আমি তো তোমাদের সবসময় বলেছি যে আমি যতটুকু পারি সিম্পলের মধ্যে দেখানোর চেষ্টা করি। দেখো সারাদিনে সংসারে আনলিমিটেড কাজ থাকে, তো আনলিমিটেড কাজের ভিডিও তো তোমাদেরকে দেখানো সম্ভব না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার কাছে কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, যে দিদি তুমি রান্নার ভিডিও দেখাও বা কিছু। হ্যাঁ, আমি রান্নার ভিডিও মাঝে মাঝে পোস্ট করি, আর সাইডে একটু সাউন্ড হচ্ছে, তো আমি যেহেতু ভোরবেলা ভয়েসটা দিচ্ছি, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এদিকে দেখো একজন পড়তে বসে গেছে, আর একজনকে দেখো খেলার কি তাল, বালিশের উপরে বালিশ রেখে স্টারটা রেখে মানে স্টার লাগাবে আমাদের ঘরে। আমি বলছি তুই আমাকে স্টারটা দে, আমি স্টারটা লাগিয়ে দেবো। তো এখন ও পড়তে বসে যাবে, দুই ভাই বোনের মতন পড়তে বসে যাবে, তারপরে খাওয়ানো হয়ে যাবে ওদেরকে। খাওয়ানো হয়ে গেলে ভেবেছি আজকে 10টার মধ্যে থেকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই যে দেখো খাওয়ানো হয়ে গেছে, এখন মামামকে আমি নিয়ে এসেছি ঘরে ঘুম পাড়াবো। আজকে ওর বাবা আসেনি, কিন্তু ওর ভীষণ ঘুম পেয়ে গেছে, তার জন্য ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। আর ওর মানে ঘুমানোর আগে ও সবাইকে জয়গুরু বলে ঘুমায়, যেহেতু তো ওর বাবা ছিল না বলে ও হচ্ছে আমাকে বলছে মা ভিডিও করো একটা, আমি জয়গুরু বলবো পাপাকে। তো যাই হোক, সব মিলিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর হচ্ছে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে সেটাও বলবে। তো চলো আজকের মতন বাই বাই। আমি যেহেতু বললাম সকালবেলা ভয়েস দিচ্ছি, বিকেলবেলা ভয়েস দেওয়ার সময় হচ্ছিল না আমার, সেজন্য আমি এটা